পাত্তি পাইপিং দিব হাতায়, সাথে থাকবে চওড়াপট্টি। চওড়াপট্টি দিয়ে পাত্তি পাইপিং কিভাবে করতে হয় নতুন আপুদের সাথে আমি বিষয়টা শেয়ার করছি। হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি, একদম এক সুত রেখে সেলাইটা করব। একদম মোটা চিকন করা যাবে না, সমানভাবে সেলাইটা পুরা একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে হাতাটা করলাম বা করছি। এইভাবে এতটুকু এক সুত চওড়া করে পাইপিংটা বসিয়ে নিয়েছি ভা দিকে। এখন উল্টা করে হাতার ভা দিকের সাথে জয়েনটা করব। এটা উল্টা করে নিয়েছি, হাতাটা ভা করে নিয়েছি। এখন জয়েন করব। এই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিব। সেলাইটা দিয়ে নিচ্ছি, একদম সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিব। এখানে পাইপিংয়ে যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করছি, একদম এইভাবে। একদম পাতলা করে একটা পাত্তি পাইপিং বের হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন একটা চাপ সেলাই দিয়ে নিব, উপর দিয়ে একটা চাপ সেলাই দিব। পট্টিটা 1/2 ইঞ্চি ভেঙে উল্টা দিক থেকে 1 ইঞ্চি চওড়া করে সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে 1/2 ইঞ্চি ভেঙে ভিতরের দিকে দিয়ে উল্টা পাশ থেকে পট্টি সেলাই। চওড়া পট্টি দিয়ে পাত্তি পাইপিং করে দেখালাম, একদম আস্তে আস্তে করে দেখালাম। তারপরেও যদি নতুন আপু আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ অন্য ভিডিওতে আবার করে দেখাবো। বাই বাই।